আমার প্রশ্ন হচ্ছে, আমার একজন বাল্য বন্ধু, একসাথে পড়ালেখা করেছি, এখন একটি ডিফেন্সে চাকরি করছেন, যারা পঞ্চগড় জলসা এলাকায় ডিউটিও করেছেন। তো উনি ডিউটি করার পর ওখানে গিয়েছেন এবং আমার সাথে অনেক আলোচনার পরে এক পর্যায়ে সে অনেক আক্ষেপ করে একটা প্রশ্ন করেছেন এবং এখনো অনুষ্ঠান সে দেখছে, তার ডিউটি স্থল থেকেই দেখছে মোবাইলে। জি তো আমাকে বলছেন যে এটা একটু ভালোভাবে বলতে, এবং আমি খুব টেনশনের মধ্যে আছি এই বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে, উনি বলছে যে আহমদী মুসলিম জামাত আর আমাদের মাঝে দুইটি পার্থক্য হলো, ইমাম মাহদী এসেছেন আর আসেনি, জি আর একটি হলো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আর করেননি, সশরীরে জীবিত আছে। তো আর এই দুটি বিষয়ে আপনাদের বিশ্বাস এবং হাদিস কোরআনের রেফারেন্সগুলি আমার নিকট একদম স্পষ্ট মনে হচ্ছে, জি এবং ইমাম মাহদীকে মানা জরুরি মনে করছি। কিন্তু আমার গার্ডিয়ান হচ্ছেন আমার বড় ভাই, জি তিনি অন্য একটি কঠোর মতবাদে বিশ্বাসী, তাই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় পাচ্ছি, এবং সমাজে আপনাদের সম্পর্কে এমন ভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে যে আমি আমার দিদিকেও বিষয়টি শেয়ার করতে ভয় পাচ্ছি। আচ্ছা আমি একটি ডিফেন্সের চাকরি করছি, বুঝতে পারছি না কি সিদ্ধান্ত নেব। আচ্ছা যদি এই বিষয়ে একটু ইসলামের প্রথম যুগের কোনো ঘটনা সহ আমাকে উপায় বলে দিতেন তাহলে উপকৃত ধন্যবাদ হতাম। ধন্যবাদ আপনাকে। খুবই স্পষ্ট ছিল প্রশ্ন, আর গতকালকে ওই ধরনের একটি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আমি মোহতরম মাওলানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। এটার সমাধান তো আপনাকে করতে হবে। সত্য আল্লাহর পক্ষ থেকে যখন এসে যায়, তখন সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহকে প্রাধান্য দেব নাকি মোল্লাকে প্রাধান্য দেব, আল্লাহকে প্রাধান্য দেব নাকি পরিবার পরিজন সমাজকে প্রাধান্য দেব। আল্লাহকে প্রাধান্য দেব নাকি অন্য জাগতিক যে সমস্ত সমস্যা বলে আছে সেগুলোকে প্রাধান্য দেব, সিদ্ধান্ত আপনাকে করতে হবে। সত্য স্পষ্ট আপনার সামনে, আপনি নিজেই সিদ্ধান্ত করবেন। আমরা শুধু স্পষ্ট করে দিতে পারি যেটা আমরা করেছি, গতকালও করা হয়েছে। আমাদের ঢাকা থেকে মৌলানা সাহেব পরিষ্কার বলেছেন। আমি হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টান্তটা আপনার সামনে তুলে ধরি। হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার সত্য রসুল হিসাবে গ্রহণ করেন, তখন মক্কার সমাজ, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তাকে দোষারোপ করেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করেছে। কিন্তু তিনি তখন বলেননি যে আমার কাছে আমার মা বেশি প্রিয়, আমার কাছে আমার সমাজ বেশি প্রিয়, আমার কাছে আমার যে জাগতিক চাকচিক্য টাকা পয়সা ছিল। হযরত মুসাইব বিন উমাইরের পরিবার খুব সম্পদশালী পরিবার ছিল, কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এই জগতের সব কিছুকে তিনি ছেড়ে দিয়েছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মা তাকে অনেকভাবে বুঝিয়েছেন। একবার বলেন তার মা যে, মুসাইব, তুমি যদি মুহাম্মদকে পরিত্যাগ না করো তাহলে আমি খাবার ছেড়ে দেব এবং মারা যাব না খেয়ে। তোমার কাছে আমার একটা আকুতি যে তুমি মুহাম্মদকে ছেড়ে দাও। হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, তিনি সেই সময় তার মাকে বলেছেন, হে মা, আপনি যে আমার কাছে বড় প্রিয়, এই পৃথিবীতে আপনার চেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে কাউকে আমি জানতাম না, কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহ তাআলার সবচেয়ে সত্য রসুল, সম্মানিত রসুল, তাকে মানার কারণে যদি মা, তোমার মতো শত মাও মারা যায় না খেয়ে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না, কিন্তু তোমার মৃত্যু আমি শিরোধার্য করব। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিয়েছেন হযরত মুসাইব বিন উমাইর। গতকাল মৌলানা সাহেব আবু যর গফফারি সাহেবের উদাহরণ দিয়েছিলেন, যে আগে বলতেন যে ঠিক আছে ইসলাম গোপন রাখবো, কিন্তু রাসূলুল্লাহর কাছ থেকে যেতেই আর গোপন রাখতে পারেননি, সত্য ঘোষণা করা আরম্ভ করেছেন। তো
সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে যে আপনি কী করবেন। আমাদের কাজ হলো শুধু সত্য স্পষ্ট করে তুলে ধরা, বাকি কাজ আপনার।